প্রলম্বিত দীর্ঘ করব না, কারণ এখানে আমার নেতা বসে আছেন, ইনি আজকে মাননীয় প্রধান অতিথি অত্যন্ত সারগর্ব মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। আমি শুধু বলতে চাই যে জুলাই আগস্ট যে ঐতিহাসিক ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফেসি সরকারের পতন হয়েছে, আজ থেকে 10 মাস পূর্বে 11 মার্চ চলছে। এই দুনিয়ার মধ্যে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা ছিল যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে যে দীর্ঘ 16 বছর এই দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, সেই মানুষের যে ভোটাধিকার, যে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি যেটা দিন দিন ফিকে হয়ে যাচ্ছে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং শত শহীদের রক্তের বিনিময়ে আমরা দেখেছি আমাদের আবু সাইদ, ওয়াসিম আকরাম, তাহমিদ সহ প্রায় 2000-এর বেশি মানুষের ছাত্র জনতার রক্তের বিনিময়ে, এবং আমরা দেখেছেন দীর্ঘ 16 বছরের যে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশিত যে স্বৈরাচার মুক্ত আমরা একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার পরবর্তী আমরা দেখেছিলাম যে এই দেশের সকল জনগণের সমস্ত শ্রেণী পেশার মানুষের সমর্থনের মধ্য দিয়ে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রতিষ্ঠা হয়েছিল। বিশ্ববিজয়ী এবং নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সরকারের কাছে মানুষের সঙ্গত কারণে অনেক আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল যে আগামী 3 মাসের মধ্যে হয়তো তিনি একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, একটি ক্রেডিবল, একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন করবেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা দেখলাম এই দীর্ঘ 10 মাসের মধ্যে দৃশ্যমান আমরা নির্বাচনের তারিখ নিয়ে যখন আমাদের আলোচনা করছিলাম, তখন সেই আলোচনার মধ্য দিয়ে তারা বিভিন্ন সংস্কার বিচারের দাবি নিয়ে আসছিল। সেই সংস্কার বিচারের দাবির ব্যাপারে আমরা বলেছিলাম সংস্কার এবং বিচার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার বিচার অবশ্যই আমরা চাই, অধিকাংশ সংস্কার আমাদের করেছি। আমরা 31 দফা রাষ্ট্র সংস্কারের মধ্যে আমরা দেখেছেন যে বিএনপিও সেই সংস্কারের যে উল্লেখযোগ্য সংস্কারগুলি করেছে। আমাদের ডক্টর আলী রিয়াজও বলেছেন বিএনপি তো অধিকাংশ সংস্কারই করেছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখন সেই যে সংকটের মধ্য দিয়ে যখন পরিস্থিতি গোলাটে হচ্ছিল, একটি অনিশ্চয়তা ছিল, মানুষের মাঝে যে উৎকণ্ঠা, উদ্বেগ, শঙ্কা ছিল, সেই শঙ্কার মধ্য দিয়ে আমরা দেখলাম যে লন্ডনে যে ঐতিহাসিক একটি বৈঠক হয়েছে দলের একটি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছে, যে বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে আশাকাঙ্ক্ষা, যে উৎকণ্ঠা, উদ্বেগ ছিল, সেটা নিরসন করে এই রাজনৈতিক দল এবং এই দেশের আমরা দেখেছি সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস তারা ফেলেছে যে আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকে নির্বাচনের কথা হয়েছে। সেই কথাতে মানুষ অনেকটা আশ্বস্ত হয়েছে। কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে বেশ কয়েকটি ইসলামী দল এবং আমাদের এনসিপি সহ কিছু দল তারা সেখানে এই বৈঠককে তারা ভালোভাবে গ্রহণ করতে পারেননি। তারা সেখানে আমরা বলছেন যে দৃশ্যমান সংস্কার এবং বিচারের তারিখ হলেই সে নির্বাচন হতে পারে। তারা যদি কিন্তু লাগিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কেউ বলছেন যে আবার তারা যুক্তি দিচ্ছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে, স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন হবে। এই ধরনের যুক্তি দিয়ে তারা পরিস্থিতি ঘোলাটে করার জন্য তারা একটি ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমি মনে করছি যে এই মানুষ যেখানে চাচ্ছে নির্বাচন, এই দেশের মানুষ, রাজনৈতিক দল, দেশি বিদেশি সমস্ত শ্রেণী পেশার মানুষ যেখানে ঐক্যমত হয়েছে। আমরা দেখেছি উপদেষ্টা পরিষদের সদস্যরা সেখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারপরে আমরা কেন আজকে তারা এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, দীর্ঘায়িত করার জন্য, আবার নির্বাচন না হওয়ার জন্য সেই পতিত ফেসিবাদী সেই শক্তি, সেই স্বৈরাচারী ফেসিবাদী শক্তি দানবীয় সরকারকে আবার সুযোগ করে দেওয়ার জন্য যে আমাদের একটি পায়তারা করা হচ্ছে। তারা জানে যে নির্বাচন দিয়ে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, নিরপেক্ষ সরকারের অধীনে তারা হয়তো জামানত বাজেয়াপ্ত হবে। তাই তারা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন অজুহাত নিয়ে পিআরের কথা বলছেন, যে সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বলছেন, তারা বলছেন যে সংস্কারের কথা বলছেন। এই কথা বলে তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। আবার সেই স্বৈরাচারের দোষরা যারা হাজার কোটি টাকা, 18 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই সকল দুর্নীতিবাজ, সেই দুর্নীতিবাদ পেতাতারা এখনও আওয়ামী লীগের দোষররা পেতাতারা গাপটি মেরে প্রশাসনের বিভিন্ন জায়গায় সমাজে অবস্থান করছেন। তাদেরকে আইনের আওতায় এখন আনা হয় নাই। তারা বসে ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্র করে তারা আবার রাজনীতিতে অনুপ্রবেশ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। এবং আমাদের কারণে, আমাদের কোনো রাজনৈতিক ব্যক্তিদের কারণে, তাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ,
গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য যদি তাদেরকে সেই সুযোগ করে দেওয়া হয়, তাহলে সমস্ত দায় দায়িত্ব সেই সকল সংগঠনকে নিতে হবে। এবং বাংলাদেশের মানুষ দু একটি সংগঠনের কারণে আগামী জাতীয় সংসদ জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনের স্বার্থে এই দেশের জনগণ তাদেরকে ছাড় দিবে না। তাই তাদের শুভবুদ্ধি হওয়া উচিত। তাদের অবশ্যই আগামী বছরের 2026-এর যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে, সেই দিনটিকে সামনে রেখে আমাদের আলোচনা করে আমাদের জাতীয় ঐক্যমত সৃষ্টি করে আমরা আগামী দিনে নির্বাচনের দিকে ধাবিত হব। আর কোনো রকম চক্রান্ত ষড়যন্ত্র হলে বাংলাদেশের মানুষ সেটা বরদাস্ত করবে না। তাই আমি মনে করি যে কোনো রকম টালবাহানা না করে, এই নির্বাচনকে প্রলম্বিত দীর্ঘায়িত না করে, নির্বাচন না করার জন্য যারা ষড়যন্ত্র করছেন তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। যে নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি, আমাদের চূড়ান্ত গণতন্ত্রের বিজয় এখনো হয়নি। আগামী একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের পূর্ণ বিজয় অর্জিত হবে। সেই গণতন্ত্রের পূর্ণ বিজয় এবং ভোটের মধ্য দিয়ে আমরা মনে আর কোনো বিকল্প রাস্তা নাই। নির্বাচনের একমাত্র পথ হলো অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র আবার পূর্ণ প্রতিষ্ঠা হবে। মানুষের মৌলিক অধিকার আইন শাসন প্রতিষ্ঠা হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। মানুষের যে দাবি, সেই দাবি প্রতিষ্ঠা হবে। আমি মনে করি যে দায়বদ্ধতা, জবাবদিহিতা ছাড়া কোনো সরকার চলতে পারে না। তাই অনির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধতা, জবাবদিহিতা কম থাকে। নির্বাচিত সরকারই একমাত্র জনগণের কাছে দায়বদ্ধতা, জবাবদিহিতা থাকে। তাই নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে সুষ্ঠু পরিচালনা হতে পারে না। তাই আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে সেই নির্বাচনের রুট ম্যাপ, দিন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে সেই নির্বাচনের দিকে এই দেশ ধাবিত হবে এবং মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলবে। আর কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কথা বলে সকলকে আগামী দিনে